আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের গ্রামের ছোট বাড়িটা ছোট থাকলেও কিন্তু পরিবেশটা অনেক সুন্দর। চারপাশে সবুজ গাছগাছালি এবং আনারস বাগান আছে, আম বাগান আছে। এটা আপনাদের সাথে শেয়ার করব। গ্রামের এই মুগ্ধময় পরিবেশ আমার কাছে অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে এই সবুজ শ্যামল গাছগুলো। আশেপাশে অনেক সুন্দর সুন্দর গাছগাছালি এবং ধান ক্ষেত রয়েছে। আপনাদের সাথে সবই আস্তে আস্তে শেয়ার করব, দেখতে থাকুন। আমাদের এই গ্রামের বাড়ি সবুজ শ্যামল আমাকে মুগ্ধ করেছে এবং একটি কবিতার কথা মনে পড়ে গেল। আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সেতা সবে মিলে নাহি কেউ পর। এই কবিতার সাথে আমাদের গ্রামের বাড়ির অনেক মিল আছে। সত্যি এই সবুজ শ্যামল দেখে মনটা ভরে যায়। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এই ভিডিওটা। এখানে ফুলের চারা আছে, একটি জবা ফুলের চারা। দেখ কি সুন্দর ফুটে রয়েছে। এটা হলো আমার বাগনা। ও লজ্জা পেয়েছে তাই দৌড়ে পালালো। আমাদের আম গাছ আছে, আম গাছে কি সুন্দর আম এসেছে দেখেন। আর আমাদের কলার বাগানটাও দেখাচ্ছি আপনাদের। এটা হলো আমাদের কলা বাগান। এখনো কলা আসেনি, কাঁঠাল ধরেছে, কাঁঠাল এখনো পাকেনি, কিন্তু কচু খাওয়ার জো হয়েছে। আর আমার মিরাজ সোনাকে নিয়ে আমার ভাগ্নে ঘুরতেছে। এই হলো আমাদের ধান ক্ষেত, ধান কাটা হয়ে গেছে। এখানেও আম চারা আছে কিছু। আমাদের তাল গাছ আছে। যতগুলো ক্ষেত দেখতে পাচ্ছেন এগুলো বেশিরভাগই আমাদের। আমার মিরাজ সোনা ওখানে দাঁড়িয়ে আছে, এখন হাঁটতেছে ছুটি ছুটি পায়ে পায়ে, কি সুন্দর করে হাঁটে। আবার মনের ভিতর ভয়ও আছে যে পড়ে যাবে নাকি। আস্তে আস্তে ঘুরিয়ে ফিরিয়ে সব দেখানোর চেষ্টা করব। এটা হলো আমাদের ছোট্ট একটা পুকুর, আর এটা আম গাছ। এটা আমাদের গরু। আর আজ এই পর্যন্তই, দেখা হবে কোনো পরের ভিডিওতে। ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কখনো ব্লগ ভিডিও বানাইনি এবং ভয়েসও দেইনি, এটা নিয়ে 2 নম্বর ভয়েস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।